শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। আমাদের জমি আমাদের ধান পাই না আমরা খেতে, আমাদের ঘরে লক্ষ্মী পুজোয় দিতে জলে না রাতে। আমাদের জমি আমাদের ধান পাই না আমরা খেতে, আমাদের ঘরে লক্ষ্মী পুজোয় দিতে জলে না রাতে। এই তো হলো এই বাঙালি, এই তো পরিবার। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। কত ভাই বোনের রক্তধারা বিশেষে চুলার পরে, কত ভগ্নীর ভ্রাতৃদ্বিতীয়া মুছে গেছে চিরতরে। কত ভাই বোনের রক্তধারা বিশেষে চুলার পরে, কত ভগ্নীর ভ্রাতৃদ্বিতীয়া মুছে গেছে চিরতরে। এই তো হলো এই বাঙালির, এই তো পরিণাম। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। বাংলা মোদের জন্মভূমি গো, বাংলা মোদের প্রাণ। বাংলার মরে মোরা ভাই বোন হিন্দু মুসলমান। বাংলা মোদের জন্মভূমি গো, বাংলা মোদের প্রাণ। বাংলার ঘরে মোরা ভাই বোন হিন্দু মুসলমান। এই তো হলো এই ভারতের, এই তো পরিণাম। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। ময়ূরাক্ষীকে অসংখ্য ধন্যবাদ। যে গানটা আমি শুরু করেছিলাম, এত আবেগ, এত উচ্ছ্বাস আমি সামলাতে পারিনি। গানখানা কিন্তু আমি পুরো গান গাইতে পারিনি। আজকে ময়ূরাক্ষী সেই গানটা সমাপ্ত করলো। আমার এই 75 বছর যে কমিটি আমাদের বিদ্যালয়ে, সেই 75 বছর উৎসবের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই গান শোনার সঙ্গে সঙ্গে আমার চোখে জল আসছে কেন জানেন? এই সমস্ত গান আজ হারিয়ে গেছে। বিপ্লবীদের গান, অগ্নিযুগের গান আজ হারিয়ে গেছে। তাই আজ আমার খুব আনন্দ লাগছে যে ময়ূরাক্ষী যে গানটা আমি শুরু করেছিলাম, সেই গানটা আমি গাইতে পারছিলাম। এত উচ্ছ্বাস, এত আনন্দ কাল সকাল থেকে সে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের যারা এখানে ঘোষণা করছেন, শিশির থেকে শুরু করে আমার ছাত্রের তারাপদ মহাপাত্র মহাশয়, মুক্তি মহাপাত্র মহাশয়, ওনাদের সঙ্গে আমার পরিচয় ছিল না। পরিচয় ছিল শক্তির সঙ্গে এবং আমার ছাত্র শিশিরের সঙ্গে। আমি কালকে যে পত্রিকা এখানে প্রকাশিত হয়েছে, আমাদের বিদ্যালয়ের বর্তমান যিনি প্রধান শিক্ষক, আমার আজকে আনন্দ কিসের জন্য জানেন? আজকে যে গুরু পত্নী বসে আছেন, যিনি গুরুদেব, তিনি ছিলেন বসন্ত সাউ মহাশয়, বসন্ত দাস অধিকারী। তিনি এত অসুস্থ ছিলেন, সেই সময় স্কুলটা বন্ধ ছিল, চালু রেখেছিলেন আমাদের জনার্দন প্রামাণিক। তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন কতিপয় ব্যক্তি, অনিরুদ্ধ সাউ, বঙ্কিম ধামুরিয়া, মধুসূদন ওঝা। ওনারা ঠিক করেছিলেন যে সেই জনার্দন স্মৃতিকে দিয়ে পড়াবেন। তাই আমার খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে। আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, তাই মনের যে অনেকগুলো আনন্দের কথাগুলো আমরা প্রকাশ করতে পারবো না, অনেকে কথা থেকেই যাবে। যাই হোক, সেই বসন্তবাবু আজ নেই, তার পত্নী এসছেন, আমরা সবাই প্রণাম করেছি, আমরা আশীর্বাদ চাইছি আগামী দিনে এই বিদ্যালয় যাতে আরও মহিলা রূপে প্রকাশ করুক, আরও ছাত্রছাত্রীরা এখানকার পড়াশোনা করে তারা প্রতিষ্ঠিত হোক। এই কয়েকটি কথা আমরা বিশেষ করছি। আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো জানেন না, যদিও জেনে থাকেন আরেকবার রিপিট করব। আপনারা কি সেই
সেই ব্যক্তিত্বকে ছেড়েন, আমি এক ব্যক্তিত্বকে, এক পুরোধা পুরোহিত মহাশয়কে ডেকে নেবো আপনাদের সামনে। আপনারা যদি চিনতে পারেন তাহলে একবার দ্বিতীয়বার চিনে দেখুন তো এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা। তো যার অনুপ্রেরণায় সারা বছর পথ চলতে চলতে আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি, সেই প্রধান শিক্ষক মহাশয় আমাদের স্কুলের বিশ্বজিৎ রাউত মহাশয়, তিনি, তাকে এই প্রসঙ্গে দুটো কথা বলার জন্য আমি অনুরোধ রাখছি। প্রথম সবাইকে নমস্কার জানাই, মঞ্চে উপস্থিত যারা এবং সামনে যারা আছেন সবাইকে। প্রথম আমরা ভেবেছিলাম যে হাই স্কুল কি বলুন, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ সব জায়গায় প্রাক্তনী সম্মেলন হয়, আমরা গেছি জানি, কিন্তু প্রাইমারিতে হয় এটা অনেকে ভাবেনি, আমরাও ভাবতে পারিনি। কিন্তু আমার মনে এসেছিল প্রাইমারি হলেও আমরা কেন পিছিয়ে থাকবো, আমরা কেন করতে পারবো না। আমাদের যে প্রাথমিক থেকে যারা ভিত্তিপ্রস্তর স্থাপন যারা করা হয়েছে, ছোট ছোট ছেলে মেয়ে যারা উজ্জ্বল ভবিষ্যৎ বড় দিকে হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, ওনারা কেন প্রাক্তনী মানে প্রাথমিক বিদ্যালয়ে এসে পুনরুন্নয়ন করতে পারবেন না, এটাই মনে আমার প্রশ্ন জেগেছিল এবং প্রথম উদ্দেশ্য আমার এটাই ছিল। আর এইসব অনুষ্ঠান করার ক্ষেত্রে দুটি মূল উদ্দেশ্য থাকে, মানে মূল বিষয় থাকে। এক হচ্ছে বই প্রকাশ করা, দুই নম্বর হচ্ছে প্রাক্তনী সম্মেলন। আমরা প্রথম পর্বে বই প্রকাশটা করেছি এবং অনেক কষ্ট করে হলেও বই প্রকাশ করেছি, আমাদের সফল হয়েছে। আজকে অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব যেটা হচ্ছে প্রাক্তনী সম্মেলন, সেটাও সফল হতে চলেছে। আমি ভাবতে পারিনি যে এত জ্ঞানী গুণীজন উপস্থিত হবেন এবং প্রাক্তনী এতজন উপস্থিত হবেন, আমি কল্পনা করতে পারিনি, আমার কল্পনার অতিরিক্ত। সেই জন্য সবাইকে উপস্থিত সবাইকে আমি করজোড়ে নমস্কার করে আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য, আমরা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা প্রচুর কাজ করেছেন, যারা জান লড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমরা পরের দিকে ব্যাচ পড়াচ্ছি। যেমন এক্ষুনি বিধান স্যারকে পড়ালাম, এবার দিলীপ ধামুড়িয়া মহাশয়কে আমরা বরণ করব। বেশি কাজ করলে বেশি লোকের সামনে বরণ হবে, সেই জন্য দিলীপ বাবু আসছেন, দিলীপ ধামুড়িয়া মহাশয়, তাকে আমরা এখন বরণ করব। বরণ করছেন বিধানগিরি মহাশয়। ধন্যবাদ, করতালি, করতালিতে মুখরিত হোক। হ্যাঁ, এই বিধানগিরি প্রুফ রিড করেছেন, প্রিন্ট রিপ্রিন্ট এগুলো করতে দিয়েছেন, সবকিছু দেখাশোনার ভার উনার হাতে ছিল, উনার হাত দিয়েই ব্যাচ পড়ানো হলো। ধন্যবাদ। আচ্ছা, আমাদের বরণের আর কয়েকজন থেকে গেছেন, আমরা এই পর্ব শেষ করে মূল অনুষ্ঠানে ফিরে যাব। লিলি দাস মহাশয়া ভিএসসি মঞ্চে আসবেন। অর্চনা মহাপাত্র মহাশয়া মঞ্চে আসবেন। সন্ধ্যা মাইতি মহাশয়া মঞ্চে আসবেন। সত্যরঞ্জন মহাপাত্র মহাশয় আপনি মঞ্চে আসবেন। সত্যরঞ্জন পাত্র মহাশয় আপনি মঞ্চে আসবেন। এবার ডেকে নেব শ্রীতু সাউকে। শ্রীতু সাউ তার আবৃত্তি প্রস্তুত করার জন্য। হ্যাঁ, আমি সেই মেয়ে কবিতাটি বলে শোনাচ্ছি। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, যাকে স্বপ্নে ইচ্ছে মতো দেখেন। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর সুসজ্জিত বিছানায় অপেক্ষায় অধীর হয় রাজকীয় লামপট্ট। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে আসামি চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের মতো ঝলসে ওঠা যার অনাবৃত শরীর দেখতে চান। আমি সেই মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে পাঠিয়ে দেন 10 মাইল দূরে কিংবা 20 মাইল দূরে ঘোড়া কাঁখে করে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে, যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে।
আমি সেই মেয়ে যার চোখে এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার শুভ বিবাহ সুসম্পন্ন গাড়ি ছুটে যায় শহরের পথে। কোণে একা গধূলিতে দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করে না। শক্তি আর দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমিই ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন। শাস্ত্রে লোকাচারে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আধিক্ষেতা করেছেন, ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি সেই মেয়ে। হয়তো অন্য কোনো দিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সে অসামান্য, যাকে দেখে দেবতারাও বলতে থাকবেন মহামে প্রভাং কালিকাং দক্ষিণাং চতুর্ভুজাং মুন্ডমালাং বিভূতি সীতাং। বীভৎস দাবানলের মতো আমার শরীর জ্বলতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ। নমস্কার। তোমার নাম কি? সব তুমি কোন কবিতা বললে? আমি সেই মেয়ে। লেখাটা শুভ দাশগুপ্তে। তুমি কবিতাটার মানে বুঝেছিলে? আমি তোমাকে বলবো এই কবিতাটা তুমি মুখস্থ করে রাখবে। তোমার জীবনে এই কবিতাটা লাগবে, তোমার জীবনে এই কবিতাটা লাগবে। তুমি এই কবিতাটা মুখস্থ করে রাখবে। তুমি হয়তো বুঝতে পারলে কিনা আমি জানি না, তুমি বুঝতে পারোনি এই বয়সে এই কবিতাটার মানেটা কতটা। তুমি কবিতাটা মুখস্থ করে রাখবে, তোমার সারা জীবনে এই কাজে লাগবে। যে আমি এইরকম মঞ্চে এইরকম একটা কবিতা বলেছিলাম, সেই কবিতার অর্থ এই। অনেক জীবনে বহু বছর পরে তুমি বুঝবে এই কবিতাটার মানে। ধন্যবাদ তোমাকে। স্নেহাশিস মহাপাত্র, তুমি রেডি থাকবে গানের জন্য। আমরা এতজন রয়েছি তাই সময় একটু লাগছে। এই গণতন্ত্রের ক্ষেত্রে বলা হয় না, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। আমাদের এখানেও সেইরকম হয়েছে, ফর দ্য এলুমনি, বাই দ্য এলুমনি, উইথ দ্য এলুমনি, সবটাই প্রাক্তনীদের জন্য। আমরা ডেকে নেব স্নেহাশিস মহাপাত্রকে তার গান প্রস্তুত করার জন্য, এবং সঙ্গতে নিশিকান্ত নন্দ। পায়েল মাইতি প্রস্তুত থাকবে। হ্যালো, আমি আপনাদেরকে একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাচ্ছি স্বদেশী পরিচয়।